হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের দিকে হাঁ করে চেয়ে বসেছিলাম, প্রত্যেক দিনের মতো বা প্রত্যেক দিনের শুনানির মতো যেমন ডেট পড়েছে। তো আজকে জানতাম যে যেহেতু 29 নম্বর কজ লিস্টে হলেও সেই 29 নম্বর কজ লিস্টের সামনে যেখানে যেখানে লেখা ছিল কেস স্টেটাস, সেখানে কিন্তু লেখা ছিল টু বি টেকেন ইন ফার্স্ট 10 ম্যাটার্স, ইন ফার্স্ট 10 ম্যাটার্স, সরি ফর ইট। তো এই যেহেতু টু বি টেকেন ইন ফার্স্ট 10 ম্যাটার্স, সেখানে এই কথাটা বলার সময় নিশ্চয়ই আমাদের বিশ্বাস ছিল যে তাহলে 10 নম্বর যে কেস তার মধ্যে অবশ্যই এটা ইনক্লুডেড হবে এবং একটা শুনানি হবে। কিন্তু দেখা গেল ঠিক দুপুর 2টোর সময়, 1:59 কি 2:01 এরকম একটা সময়, ঠিক অ্যাকুরেট সময়টা বলতে পারছি না, 2টোর দিকে যখন এই মামলাটি মেনশানিং হলো, মেনশানিং হয়ে যখন সুপ্রিম কোর্টে উঠবে, তখন দেখা গেল যে চিফ জাস্টিস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুটি মন্তব্য করলেন। কি মন্তব্য? আমাদের ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি বললেন যে আজকে একটি অন্য মামলা চেপে যাচ্ছে, অন্য মামলা সামনে এসে পড়ছে, তার জন্য আজকে এই মামলা শুনানি করা সম্ভব হচ্ছে না। তবে এই কথাটা বলে উনি দুটি কথা বলেছেন, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এইটা একজন চিফ জাস্টিস তখনই বলতে পারেন যখন তিনি লাইন বাই লাইন কোনো মামলাকে ভালো করে রিড করেন, বা ভালো করে তিনি পড়াশোনা করেন, বা ভালো করে তিনি মানে কি বলবো, তার নোটিশে তিনি নিয়ে আসেন। তিনি বললেন, প্রথম কথা বললেন, এটি অত্যন্ত সিরিয়াস ম্যাটার। এর আগে বলেছিলেন যে এটির সঙ্গে অনেক হিউজ জীবন জীবিকা জড়িত, কিন্তু আজকে তিনি বললেন, প্রথম কথা বললেন, এটি অনেক সিরিয়াস মামলা। এবং দ্বিতীয় কথা আরও মারাত্মক, যে সবার চাকরি যাবে না যারা পেছন থেকে ঢুকেছে তাদের চাকরি যাবে, এইটা ফ্যাসলা করার জন্য এটার দীর্ঘ সওয়ালের প্রয়োজন আছে। তাই আজকে অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 শুনানি করা সম্ভব হচ্ছে না। এটি আগামী 19শে ডিসেম্বর, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার 19শে ডিসেম্বর 2024 এটাকে একেবারে ফার্স্ট আওয়ারে শুনানি করার, বা ফার্স্ট আওয়ারে এই মামলাটি শোনার জন্য আমি অবশ্যই চেষ্টা করব, বা আমি অবশ্যই শুনব। অর্থাৎ ওনার যে দুটি কথা, যে এটি অত্যন্ত সিরিয়াস মামলা, যেটা এর আগে কখনো কোনো চিফ জাস্টিস বলেননি। দ্বিতীয় কথা, সবার চাকরি যাবে নাকি যারা পেছন থেকে ঢুকেছে তাদের চাকরি যাবে, এটা নিয়ে অবশ্যই দীর্ঘ শুনানির প্রয়োজন আছে। কারণ পেছন থেকে ঢুকেছে সবার চাকরি যাবে, এই কথাগুলো তিনি তখনই বলতে পারেন যখন তিনি পুরোপুরি মামলাটাকে ভালো করে রিড করেছেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা অনুমান করতে পারি যে আগামী 19শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই শুনানির জন্য যে দিন স্থির করা হয়েছে, সেখানে চিফ জাস্টিস নিজে বলেছেন যে এটাকে আমি ফার্স্ট আওয়ারে এই মামলাটি শুনবো। তাই আমরা অনুমান করতে পারি সাধারণত সুপ্রিম কোর্টের ফার্স্ট আওয়ার শুরু হয় 10:30 থেকে, অর্থাৎ 10:30 বা 11টা বা 11:30টার মধ্যে আগামী বৃহস্পতিবার 19শে ডিসেম্বর 2024 এই মামলাটি অবশ্যই উঠতে চলেছে। এই পর্যন্ত আমি যেটুকু খবর পেয়েছি। এবং এর সঙ্গে আরও একটা কথা শুনুন, যখনই এই কথাটা চিফ জাস্টিস বলার আগে, মানে যখনই মানে ঠিক বলার মুহূর্তে, অর্থাৎ যখনই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন যে এটি সিরিয়াস ম্যাটার, প্রথম কথা এখান থেকে পেছন থেকে না সবার চাকরি যাবে, তখন সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সিনিয়র অ্যাডভোকেট সম্মানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করলেন, বা তিনি এখানে একটা বাক্যযোগ করলেন যে স্যার, এখানে 65B কোনো কাজ করবে না। নিশ্চয়ই আপনারা জানেন 65Bটা কী, নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে আপনাদের একটু মনে করিয়ে দেওয়া যে 1872 সালে, অর্থাৎ ব্রিটিশ আমলে, 1872 সালের ব্রিটিশ আমলে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলে একটা অ্যাক্ট বেরিয়েছিল। সেই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B ধারা, সেখানে বলা আছে যে শুধুমাত্র প্রামাণ্য হিসেবে ব্যক্তি যেমন একটা প্রামাণ্য, কাগজপত্র যেমন একটা প্রামাণ্য, তেমন সেখানে কোনো ইলেকট্রনিক্স গুডস, সেটাকেও কিন্তু, অর্থাৎ ইলেকট্রনিক্স গুডস হতে পারে, ইমেল হতে পারে, গ্যাজেট
হতে পারে কম্পিউটার, হতে পারে ল্যাপটপ বা যে কোনো, সেটাকে কিন্তু নির্ণায়ক হতে পারে তার আন্ডার দি রুলস অ্যান্ড রেগুলেশনস ইম্পোজড বাই দি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B ধারাকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেনশানিং করলেন এবং তিনি বললেন যে এক্ষেত্রে কিন্তু 65B কোনো কাজ করবে না। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যখন চিফ জাস্টিস আস্তে আস্তে জালটা গুটিয়ে নিয়ে আসছেন, যখন তিনি এটি সিরিয়াস মামলা এই মন্তব্য করলেন, তারপরে বললেন যে সবার চাকরি যাবে না, সবাই পিছন থেকে যারা ঢুকেছে ইনক্লুশন পুস্ট ব্যাক বিহাইন্ড, তাদের চাকরি যাবে, তো সেই বিষয়ে অবশ্যই দীর্ঘ শুনানির প্রয়োজন আছে। তো ফ্রেন্ডস, এইটুকু আপাতত খবর আমি পেয়েছি, কারণ এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো অর্ডার পাস হয়নি। নিশ্চয়ই জানেন না আপনার, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পাস হতে অনেক সময় লাগবে। তো যেটুকু আমি জানতে পেরেছি, আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা বা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে 2016 সালে চাকরি করছেন এমন শিক্ষক শিক্ষিকা, এই মুহূর্তে পার্টি যারা এসএলপি করেছে বা এসএলপির সঙ্গে যুক্ত আছে বা এসএলপির সঙ্গে কানেক্টেড আছে, তারা অনেকেই অতি আগ্রহী হয়ে তারা দিল্লিতে সুপ্রিম কোর্টে অলরেডি বসে আছে। তাদের কাছ থেকে এই খবরটা পেয়েছি। এরপরে যখন কজ লিস্ট বেরোবে তখন আমি একটা অবশ্যই ভিডিও করব যে কজ লিস্টে কীরকম ব্যাপার, আমাদের কত নম্বর কজ লিস্টে এই মামলাটি দিয়েছে, এবং তারপরে যখন কেস স্ট্যাটাস দেবে, যখন এই মামলাটি কেস স্ট্যাটাস বেরোবে তখন সেটাকে আমরা আরও ভালো করে বলতে পারবো, পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো যে কজ লিস্টের কেস স্ট্যাটাস কত দূর এগোলো, কত আগে দিয়েছে। কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে তিনি বলেছেন যে এই মামলাটি 19শে ডিসেম্বর 2024 ফার্স্ট আওয়ারে আমি শুনবো, যেহেতু তিনি এটাকে অত্যন্ত সিরিয়াস বলে মানছেন। তো ফার্স্ট আওয়ার মানে আমি আগেই বলেছি, এখনও বলছি, পরেও বলবো যে 10:30 থেকে সুপ্রিম কোর্টের টাইম শুরু হয়। তাই আমরা আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি যে আগামী 19শে ডিসেম্বর 2024 এই এসএসসি 2016 মামলার একটা না একটা পূর্ণতা প্রাপ্তি পাওয়ার পক্ষে এগোচ্ছে। কারণ তিনি একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি যদি নিজে মুখে বলেন যে এটি সিরিয়াস মামলা এবং সবার চাকরি যাবে নাকি যারা পেছন থেকে ঢুকেছে তাদের চাকরি যাবে, এটা নিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন আছে। তাই এরকম মন্তব্য করার সঙ্গে সঙ্গে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 60B এইটা মেনশানিং করার সঙ্গে সঙ্গে এর সঙ্গে কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হচ্ছে। তাই 19শে ডিসেম্বর অবশ্যই আমাদেরকে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দিস ডেট আনটিল অ্যান্ড আনলেস 19 ডিসেম্বর 2024 কামস। এই পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।